বাবলু এক দরিদ্র কৃষক ছিল। সে তার বউ কবিতাকে নিয়ে জগদ্দলপুর গ্রামে থাকত। তার খুব অল্প জমি ছিল। তার দুই ভাই তার জমির ফসল সবসময় নষ্ট করে দিত। বাবলু খুব ভালো মনের মানুষ। কারো দুঃখ কষ্ট অভাব সে কখনোই সহ্য করতে পারত না। আরে কি যে করি বুঝতেই পারছি না। সারাদিন ধরে এত পরিশ্রম করছি, এত মেহনত করছি, সারাদিন জমিতে কাটিয়ে দিচ্ছি, তারপরেও ফলন আর বাড়ছে না। হ্যাঁ, তুই তোর জমিটা আমাদেরকে দিয়ে দে তো, আমরা চাষ করব। তোর দ্বারা তো কিছুই হবে না, আমাদেরকে ভাগে দিয়ে দে, আমরা ভাগ চাষি হিসাবে কাজ করব। না গো, কিছু মনে করো না, আমার জমি আমি নিজেই চাষ করব। এটা আমার বাবা ঠাকুরদার জমি। এই জমিতে আমি নিজেই যেমন পারবো চাষ করব, আমি কাউকে দিতে পারবো না গো। বাবলু হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ, আমি এখানে। ও, ওখানে বসে আবার কি করছো? এই যে কতগুলো লাউয়ের দানা আছে, সেগুলো মাটিতে পুঁতছি। হ্যাঁ, ভালো বুদ্ধি তো, এটা তো আমার মাথায় কখনো আসেনি। হ্যাঁ, তা কেন মাথায় আসবে? তুমি তো তোমার বাপ দাদার ওই এক টুকরো জমি নিয়ে পড়ে আছো। আরে না না, এবারে শীত আসছে, এই শীতের সময় জমিতে কোনো জল উঠবে না, তো নিশ্চয়ই কিছু না কিছু চাষ করতেই পারবো। একদিন দেখো, এই জমিতেই আমি ঠিক সোনা ফলাবো। হ্যাঁ, তুমি তাই ভাবতে থাকো। কবিতা ঘর থেকে এক গ্লাস জল নিয়ে এসে বাবলুকে দেয়। এই নাও, জলটা খাও। জানো গিন্নি, আজও আর দুলাল এসেছিল, এসে আমার সাথে মস্করা করে গেল। এই তো যত নষ্টের মূল, ওদের জন্যই তো আজকে আমাদের এরম অবস্থা। আরে ও কথা বলো না গিন্নি, যার যেমন কর্ম তার তেমনই ফল হবে। তরকারি কেটে রেখেছি, এখন রান্নায় বসতে হবে। আচ্ছা গিন্নি, তুমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করো, আমি যাই ও পাড়ার কর্তা মশাইয়ের সাথে একটু পরামর্শ করে আসি। আছে, তাড়াতাড়ি এসো কিন্তু, আমার তরকারি রান্না করতে বেশি সময় লাগবে না কো। বাবলু হাঁটতে হাঁটতে কর্তামশাইয়ের বাড়ির দিকে যেতে থাকে। বাবলু দূর থেকে দেখে তার দুই ভাইয়ের সঙ্গে কর্তামশাই কি যেন কথা বলছে। বাবলু গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর ওরা চলে গেলে কর্তামশাইয়ের কাছে পা করে যায়। আগে কর্তা মশাই, আমি আপনার কাছেই যাচ্ছিলাম, তো পথেই যখন আপনার সাথে দেখা হয়ে গেল, তো এখানেই আপনাকে কথাটা বলে দিই। কি আর বলবো কর্তা মশাই, আপনি তো সবই জানেন আমার জমিতে কেমন কি চাষাবাদ হয়। তো এই যে আগামী যে শীতকাল আসছে, এই শীতকালে কি চাষ করা যায় সেই বিষয়ে যদি আপনি একটু আমাকে কোনো বুদ্ধি দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কাল সকালে বরঞ্চ জানিয়ে দেব কিছু একটা ভেবে। আগে কর্তামশাই, আমি কালই সকালে আপনার সাথে দেখা করে নেব। এখন আমাকে তাড়াতাড়ি গঞ্জে যেতে হবে মিষ্টি পান আনার জন্য। তোর গিন্নিমা মিষ্টি পানের তলব করেছে, এক্ষুনি আমাকে এনে দিতে হবে। আরে কর্তামশাই, তার জন্য আপনি এত কষ্ট করছেন কেন? আমিই মিষ্টি পান এনে দিচ্ছি। আগে কর্তামশাই, আপনি বলেছিলেন সকালে আসার জন্য, তো সেই জন্যই এসেছি। কিছু ভেবেছেন আমার ব্যাপারে? আমি ভেবেছি তুই বরঞ্চ এই শীতের মরশুমে পেঁয়াজ চাষ করতে পারিস। আগে পেঁয়াজ চাষ তো আমি কোনোদিন করিনি এর আগে, তো কিভাবে কি করতে হবে এটা যদি একটু বলে দেন কর্তামশাই। পেঁয়াজ চাষের কি কি পদ্ধতি আছে সেটা আমি তোকে বলে দেব পরে। কর্তামশাই তোমায় কি বললো? কবিতা পেঁয়াজের বীজগুলো কাপড়ে মুড়ে ভিজিয়ে রাখে। হাত মুখ না ধুয়ে খেতে বসবে নাকি? যাও, হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো, আমি খাবারটা নিয়ে যাচ্ছি। বাবলু বীজগুলো নিয়ে মাঠে চলে যায় আর বীজগুলো মাটিতে বুনে দিয়ে আসে। জমিতে পেঁয়াজ হবে তো, নাকি শুধু শুধু এত কষ্ট করা বৃথাই হবে? আচ্ছা দেখি কেমন সোনা ফলে,
আস্তে আস্তে চারাগুলো বড় হতে থাকে। পেঁয়াজ কি তোলার সময় হয়ে গেল? বাবলু একটা একটা করে পেঁয়াজ তুলতে থাকে আর অবাক হয়ে দেখে এত বেশি পেঁয়াজ কোনোদিন চোখে দেখেনি। সব পেঁয়াজ তুলে নিয়ে এসে বাড়ির উঠোনে রাখে। সারা উঠোন পেঁয়াজে ভরে যায়। এটা দেখে বাবলু এবং কবিতা খুব খুশি হয়। গোবিন্দ এক গরিব ঘরের ছেলে। আর একটা ছোট জমি ছিল, সেই জমিতে চাষ করে খুব কষ্ট করে সংসার চালায়। কিছুদিন যাবৎ প্রচন্ড বৃষ্টির জন্য তার সমস্ত ফসল পচে যায়, তাই সে আর চাষ করতে পারছে না। নিত্যদিন তার সংসারে অভাব লেগেই আছে। কি গো, চাষ করতে না গিয়ে তুমি এরকম থম মেরে বসে রইলে কেন? না গো, আজকাল মাঠে গেলাম না। এইবার কি করব বলো, সব তো বৃষ্টির জলে সেই পচেই গেছে। না গিয়ে কি করবে শুনি? বাড়িতে তো কি ছুটি নেই, দুটো মুখে তুলতে হবে তো নাকি? আমার হয়েছে মরণ, তাহলে তুমিই বাড়িতে বসে থাকো, আমি চাষের জমিতে গিয়ে চাষ করি। বাবা, ও বাবা, আমি তো রোজই শুধু ভাত খাচ্ছি, আজকে একটু মাছ আনো না, একটু ভালো করে খাই। মাছ কোথায় পাবো রে মা? কোনো আনাজই তো ঘরে নেই, এখানে আবার মাছ কোথা থেকে এনে দিই বলতো তোকে? গোবিন্দ দুঃখ করে মাঠে চলে গেল। এমনই আমার ভাগ্য, মেয়েটা একটু মাছ খেতে চাইলো, সেটাও ওর মুখে তুলে দিতে পারলাম না। যে কি একটা যেন নড়ে উঠলো ওটা। মাঠে গিয়ে দেখে চাষের জমিতে হঠাৎ করে কি লাফাচ্ছে। গোবিন্দ সামনে গিয়ে দেখে যে জমিতে কতগুলো চিংড়ি মাছ লাফাচ্ছে। ও বাবা, জমিতে যে বৃষ্টির জল জমে আছে, এখানে চিংড়ি মাছ আবার কোথা থেকে আসলো? একদিকে ভালোই হলো, মেয়েটা মাছ খেতে চাইছিল, কিনে দেবার মতো তো সামর্থ্য নেই আমার। তো এক কাজ করি, এই মাছগুলোই বরঞ্চ ধরি, এই মাছগুলোই আজকে রান্না করে মেয়েটার মুখে একটু তুলে দিতে পারবো। গোবিন্দ খুব আনন্দ করে চিংড়ি মাছগুলো গামছায় বেঁধে বাড়িতে নিয়ে যায়। কি গো, কোথায় গেলে গো? এই দেখো, তাড়াতাড়ি এসো এসো, এদিকে এসো, দেখো দেখো কি এনেছি দেখো। বাবা, ও বাবা, তুমি এত চিংড়ি মাছ এনেছো? কোথায় পেলে তুমি এত চিংড়ি মাছ? চাষের জমিতে এত চিংড়ি মাছ হয়েছে, এই যে অবাক কাণ্ড। আরে আমি তো মেয়েটা মাছ খেতে চাইলো, ওটা ভাবতে ভাবতে মাঠে গেলাম, গিয়ে দেখছি আমাদের জমিতে জল জমে আছে, সেখানে চিংড়ি মাছ এসে জমেছে কোথা থেকে। তো সেইগুলোই ধরলাম, ধরে নিয়ে এলাম তোমাদের জন্য। মেয়েটা তো এমনিই মাছ খেতে চাইছিল, তো মেয়েটাকে রান্না করে দেওয়াও যাবে। এখন তো আর জমিতে চাষ হচ্ছে না, জমিতে তো সব ফসল আমাদের নষ্ট হয়ে গেছে, তাহলে চিংড়ি মাছ চাষ করলে কেমন হয় বলো তো? হ্যাঁ, তুমি ঠিকই তো বলেছো, এত ভালো বুদ্ধি দিয়েছো। জমিতে তো এখন এমনিই জল জমে থাকবে অনেক দিন ধরে, তো সেই জলে মাছই চাষ করলে তো হয়। ঠিক। পরদিন সকালে গোবিন্দ মাঠে গিয়ে চিংড়ির পোনাগুলো ফেলে দিয়ে আসে। এইভাবে কয়েকদিন কেটে যায়। জমিতে যাও, গিয়ে দেখো চিংড়ি মাছগুলো কত বড় হয়েছে, এবারে বিক্রি করতে হবে তো নাকি? তারপর গোবিন্দ জমিতে যায়, গিয়ে দেখে চিংড়ি মাছগুলো অনেক বড় হয়ে গেছে। ও বাবা, এ তো অনেক চিংড়ি চাষ হয়েছে, ভালোই হলো তো। যাই যাই, এগুলো নিয়ে বাজারে যাই, গিয়ে বিক্রি করে অনেক কিছু কেনা যাবে। গোবিন্দ চিংড়ি মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। গোবিন্দ, ও গোবিন্দ, তুই জমিতে ফসল চাষ না করে আবার কবে থেকে চিংড়ি মাছের চাষ করতে আরম্ভ করলি? হ্যাঁ, চাষের যা ক্ষতি হলো বৃষ্টির জলে, জমিতে তো জল জমেই আছে, নতুন কোনো যে চাষ করব তারও উপায় নেই। শেষে ওই গিন্নি যুক্তিটা দিল, সেই যুক্তিটাই কাজে লাগালাম, গিন্নির কথাতে মাছ চাষ করলাম। আরে তুই এত বোকা কেন? ফসলের জমিতে কোনোদিন চিংড়ি মাছের চাষ হয়? তুই কারোর চাষ করতে দেখেছিস? হ্যাঁ, আমি এখন না হয় অল্প চাষ করছি,
একদিন অনেক চাষ করে তোমাকে দেখিয়ে দেবো যে হ্যাঁ জমিতেও মাছ চাষ হতে পারে। চাষের জমিতেও যে মাছ চাষ হতে পারে সেটা আমি ঠিক একদিন দেখিয়ে দেবো। তাহলে আমিও দেখবো ওই জমিতে তুই কত ভালো চিংড়ি মাছের চাষ করতে পারিস। শাড়ি, মেয়ের জন্য জামা সব কিনে নিয়ে আসো। হ্যাঁ তুমি ভাগ্যি ওই বুদ্ধিটা দিলে, তোমার বুদ্ধিতেই তো সব হলো।